আচ্ছা এবার শোনো, আমরা এর আগে দিয়ে যেটা করেছিলাম যে প্রমাণ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সরল সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো, সেটা হলো আমরা কি বলতো এই নর্থ স্কেচ ছিল, মানে উত্তর গোলার্ধের ছিল, তাই তো? এটা কি ছিল? নর্থ স্কেচের ছিল। এবং আজকে যেটা আমরা করবো সেটা কি বলতো, সেটা হলো দক্ষিণ গোলার্ধের। সেটা কোন গোলার্ধ? দক্ষিণ গোলার্ধ। এখানে দেখা যাচ্ছে 20 ডিগ্রি দক্ষিণ থেকে 60 ডিগ্রি দক্ষিণ। তাহলে আমরা এখানটা এখন যে অঙ্কটা আছে আমাদের কত আছে, অক্ষাংশগত বিস্তার 20 ডিগ্রি দক্ষিণ থেকে 60 ডিগ্রি দক্ষিণ, আর দ্রাঘিমাগত বিস্তার আছে কত, 10 ডিগ্রি পূর্ব থেকে 50 ডিগ্রি পশ্চিম, আর ব্যবধান 10 ডিগ্রি, আর স্কেল এটা আছে। এবার আমরা এখানটায় সৃজনী ভূগোলের ব্যাসার্ধ যা নির্ণয় হয় আমরা সেটা করলাম, আমাদের কত বেরোয়? 10.67 বেরিয়ে আসছে। এইবার আমাদের স্টেপ 2তে আমাদের কি আছে? স্টেপ 2তে আমাদের লাগবে কি? অক্ষাংশগত বিস্তার, তাই তো? তাহলে অক্ষাংশগত বিস্তার কত আছে আমাদের? অক্ষাংশগত বিস্তার 20 ডিগ্রি দক্ষিণ থেকে কত? 60 ডিগ্রি দক্ষিণ। তাহলে এবার আমরা এটা কি করে সাজাবো? এটা দক্ষিণ, তার মানে কি 20, 30, 40, 50, 60 এরকম না? এরকম আসছে। আমাদের আগে এইটাই যখন আসছিল উত্তরের সময় আমরা কি করছিলাম? 20, 30, 40, 50, 60 একই ছিল। তাহলে তখন আমরা 20 কোথায় লিখছিলাম? তখন 20 আমাদের নিচে ছিল, তাই না? তখন 20 কোথায় ছিল? নিচে। তো এইবার আমাদের এটা কি? দক্ষিণ, সাউথের এখানে 20 কোথায় হবে? তার মানে এখানটায় 20 ডিগ্রি কি? এটা 20 ডিগ্রি দক্ষিণ, তাই তো? তার মানে তার উপরে কি আছে? এখানটা আছে 10, তারপরে আছে কি 0, তারপরে উপরে নর্থ। তাহলে এর জন্য আমাদের 20 ডিগ্রি কোথায়? উপরে 20, তারপরে এটা কত? 30, তারপর 40, 50 ডিগ্রি, 60 ডিগ্রি কি? দক্ষিণ। আর আমাদের এবার কি লাগবে এখানটায়? আমাদের এখানে লাগবে প্রমাণ অক্ষরেখা। আমাদের এখানে প্রমাণ অক্ষরেখা কোনটা? প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখা কত বল? 40 ডিগ্রি দক্ষিণ। 40 ডিগ্রি দক্ষিণের মধ্যে আমাদের প্রমাণ অক্ষরেখা হলো। আচ্ছা ঠিক একই রকম ভাবে আমাদের কি লাগবে? স্টেপ 3। স্টেপ 3তে কি? স্টেপ 3তে কি? স্টেপ 3 হলো দ্রাঘিমাগত বিস্তার। দ্রাঘিমাগত বিস্তার। দ্রাঘিমাগত বিস্তার কত আছে আমাদের অঙ্কের মধ্যে? দ্রাঘিমাগত বিস্তার কত আছে? 10 ডিগ্রি পূর্ব থেকে 50 ডিগ্রি পশ্চিম। 10 ডিগ্রি পূর্ব থেকে 50 ডিগ্রি পশ্চিম মিলে লিখে দিই। 10 ডিগ্রি পূর্ব থেকে কত? 50 ডিগ্রি পশ্চিম। তাহলে এটা আমি কি করব? এটা 0, তারপরে এটা কত? 10। এটা 10 ডিগ্রি কি? পূর্ব। 10 ডিগ্রি কি? পূর্ব। আর এরপরে এখানে কি? 10, 20, 30, 40, 50। তাহলে এটা কত? 50 ডিগ্রি কি? 50 ডিগ্রি পশ্চিম। হয়ে গেল এটা। আর এখানে আমাদের কত? এটা 10, 20, 30, 40 সব হলো কি? এটা হলো পশ্চিম। এদিকে আমরা করে নিলাম। তাহলে এটা এখানে এটা বুঝছিস সবাই? এইবার আমরা কি করবো? এখন আঁকা দিয়ে যাবো। কি করে আমরা আঁকবো? আমরা এখন আঁকাটা আমরা দেখি, এটা দেখে আমরা এখন আঁকবো। এখন আমাদের যন্ত্রপাতি দাও স্যার। ফোন করছি, তাই না? এর আগে আমরা কি রকম নিয়েছিলাম? আমরা এখানে একটা দাগ টানবো, একটা দাগ টেনে নিলাম। হ্যাঁ, দাগ টেনে আমি কি করবো? আমি মাপ নিব। কতটুকু মাপ নিব? আমি 10.67 মাপ নিব। 10.67 কি আমার? সেন্টিমিটার, তাই তো? 10.6 সেমি হলে আমার কতটুকু হবে? হ্যাঁ, আমি এইখানটায় মাপ দিয়ে নিচ্ছি, তোদের অসুবিধা হবে। ওইখানটাও মাপ দিয়ে নেওয়া যায়। 10.67। তো 10.67 হলে এখানটায় এই যে 10, 5, 6, 6, 7 হাফ ওই মতো নিলে হবে। এই যে এটা, তাই তো? 10.67 নিয়ে নিলাম। এবার আমরা কি করব? এটার মাপ নেব। হলো। এবার নিয়ে আমি কি করব? আগে আমরা কিন্তু এই জায়গায় বসে এরকম করেছিলাম, তাই তো? এইবার আমি কি করব? এখানে বসাবো। দেখ, ঠিক এর উল্টোটা, নর্থ কেসের উল্টোটা। এখানটা আমি বসাবো, বসিয়ে এখানে টেনে নিলাম। দেখলি সবাই? আচ্ছা, এবার আমি কি করব? চাঁদা বসাবো। কোথায়? এখানে বসাবো। চাঁদা বসিয়ে আমি এই দেখ 90 কোথায়? এটা 90। তারপরে আমার ইন্টারভেলটা একবারে নিয়ে নিই, কত? 10, তাই না? আর প্রমাণ অক্ষরেখা কত আছে আমার? 40। তাহলে এটা 10, 20, 30, 40। তাহলে 40 কোনটা? এটা। তাহলে একবারে আমাদের এর প্রয়োজন আছে, নিয়ে নিলাম আমরা। এবার আমার কাজ কি হবে?
আর ফার্স্ট কাজ এদিকে দেখো, এটা করে দিলাম, যুক্ত করে দিলাম, হলো। এটা যুক্ত করে দিয়ে আমি কি করব, আমার যে ইন্টারভেল কত আছে, ব্যবধান 10, আমি সেটাকেও টেনে দিচ্ছি। আর তার প্রমাণ কত আছে আমার, 40টা টেনে দিচ্ছি। এবার আমি কি করব, আমি এবার এই জায়গায় একটা বৃত্তচাপ এঁকে দিব, এই যে আমাদের ইন্টারভেলের মাপ নিয়ে। ঠিক আছে, এবার আমি কি করব, সেট স্কয়ার নিব। সেট স্কয়ার নিয়ে আমি কি করব, এর সঙ্গে প্যারালাল করব, প্যারালাল করে নিচে ফোন আসছে, সঙ্গে যুক্ত করে দিব। এটিকে কত ডিগ্রি মনে আছে? হ্যাঁ, এখানে 90 ডিগ্রি। কোথায়, এই যে এটা, তাই না? 90 ডিগ্রি দিলাম। এবার আমি কি করব, স্কেল বসাবো, টেনে দিলাম, তাই তো? মানে এইগুলার নাম যদি দিই, আমি নাম দিব ই কিউ, তারপরে এটা নাম দিই এটা এক্স ওয়াই, এটা এ বি, এটা পি কিউ নাম দিই। তো এরকম একটা নাম দেওয়া থাকলো আমাদের। হ্যাঁ, এইবার এটা কি, এটা আমাদের গ্রাফিক্যাল কনস্ট্রাকশন, GRAPS, গ্রাফিক্যাল কনস্ট্রাকশন, এটা গ্রাফিক্যাল কনস্ট্রাকশন। হ্যাঁ, এটা আমি আঁকলাম। এইবার আমি কি করব, এবার আমি আঁকবো এখানটায়। এইবার আমরা কি করব, সর্বপ্রথম একটা দাগ দিব, মিডিল বরাবর একটা দাগ দিব। হ্যাঁ, এর আগের বার আমরা যখন নর্থের সময় কি করেছিলাম, নর্থের সময় আমরা উপরে বসিয়ে নিচে করেছিলাম, এটা আমরা উল্টো করব। এটা আমি করবো কি, নিচে বসাবো, নিচে বসাবো, এটা ঠিক। এর আগেরটা কি, এটা ঠিক ছিল, মানে এটা দেখো, এটা এটার উল্টোটা এটা, আর এবার এটা ছিল উল্টো দিকে, এবার এটা আবার ঠিক। ঠিক আছে, এটা আমাদের, এটা কত হলো, 40-এর, তাই না? এবার 40-এর, এই যে 40 ডিগ্রি যেটা আমাদের এখানটায় আছে, 40 ডিগ্রি উপরে কটা আছে, 2টা, নিচে কটা আছে, 2টা। তাহলে আমি এখানটা 2টা ভাগ করব। সেটা কি করে ভাগ করব, এখানে দেখো, এই যে এটা নিলাম, এটা নেওয়ার পরে কি করব, এখানটা কটা, এই যে এখানে কটা, 1 2 1 2, এখানে 2টা দিলাম, 2টা। এবার আমি কি করব, এখানে ছিল না, এখানে দিয়ে আমি কটা, আমাদের প্রত্যেকটা ওই মাপে নিয়ে তারপরে লাস্ট।
হলো। এবার আমাদের কাজ কি, এবার আমাদের এই অক্ষরেখাগুলো সব হয়ে গেল। এবার আমাদের এখানটা দ্রাঘিমা, এটা মাঝখানে, এটা কত ধরবো আমরা মাঝখানে? 1 2 3 4 5 6 7, তার মানে 3, মাঝখানে কত? 20, তাই না? 20টাই মাঝখানে, 20 ডিগ্রি পশ্চিম, 20 তাহলে এই পাশে কটা? 3টা, এই পাশে 3টা। তাহলে আমি এই মাপটা কোনটা নিব মনে আছে? XY মাপ। XY মানে কাকে? এই যে 40, যেটা 40-এর এই পাশে কটা? 1 2 3, 1 2 3, আর এই পাশে কটা? 1 2 3, 1 2 3 হয়ে গেল। এবার আমাদের কি কাজ? এখন আমরা আমাদের ভার্টেক্স কোনটা? এটা, তাই না? এবার ভার্টেক্সের সঙ্গে এখানে যুক্ত করে দিলাম। আমরা পারলে এখানেও যুক্ত করতে পারি, তো অতদূর করবো না, দেখতে ভাল লাগে না, এটা উপরেই আমরা যুক্ত করে দিই। কোনো কনফিউশন? এটা এটা এখানে, ওটা না, ওটা কিচ্ছু হবে না, ঠিক আছে। এটা তোরা টানার সময় সামান্য, এখানে সামান্য যেগুলো হয়েছে এখানটা যদি এই যেটা, ওটা তোরা নিজেরাই যখন টানবি তখন ওটা ঠিক হয়ে যাবে। একদম বিন্দু রেখে, এটা আলোর অসুবিধার জন্য একটু এরকম হচ্ছে। আর এটার নাম কি? ভার্টেক্স। এইবার আমি নামকরণ করি। এবার নাম, উপরে কত আছে? সবার উপরে কত আছে? এখানটায় 20 ডিগ্রি দক্ষিণ। কত আছে? তাহলে এটা কত? 20 ডিগ্রি দক্ষিণ। তারপরে কত হবে? এটা 30, তারপর 40 ডিগ্রি দক্ষিণ, তারপরে 50 ডিগ্রি, পরে 60 ডিগ্রি কি দক্ষিণ। একই রকমভাবে এখানটাও এটা 60 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি দক্ষিণ। আচ্ছা, উপর দিয়ে আমাদের এখানটা এই পাশে কত আছে? এটা একই রকম আছে। এটা কত আছে? এটা কত আছে? 50 ডিগ্রি পশ্চিম, তাই না? তাহলে এটা আমাদের কত হবে? 50 ডিগ্রি পশ্চিম। তারপরে কত আছে? 40, তারপরে 20 ডিগ্রি পশ্চিম, তারপরে 10 না 20, হ্যাঁ 10 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি, তারপরে কত? 10 ডিগ্রি কি এটা পূর্ব। হলো। তাহলে একই রকমভাবে এইখানটাও আমি 10, এটা হবে কত? 0 ডিগ্রি, 10 ডিগ্রি পশ্চিম পূর্ব, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি পশ্চিম। হলো এটা। এবার উপরে আমাদের একই রকম, কি নাম এটা? SIM, সিম্পল কনিক্যাল প্রজেকশন। with one standard প্যারাল। হলো। এরপরে সুন্দর করে বাউন্ডারি টাউন্ডারি দিয়ে টিয়ে যা আছে লেখা। এখানটায় RF কত আসছে? 1:, কত এটা মনে আসছে, তাই না?
কত আসছে 60 লাগে 6 কোটি আসছে না? হ্যাঁ 6 কোটি। আর ইন্টারভেল কত আসছে? 10 ডিগ্রি। সুন্দর করে বাউন্ডারি দিয়ে এইটা হলো এটা কি? এটা হলো সাউথ কেস। এটা হলো কি? সাউথ কেস, দক্ষিণ গোলার্ধের। হ্যাঁ, এটা হলো সাউদার্ন হেমিস্ফিয়ার। আমরা এই আগেরটা করছি কি নর্দার্ন হেমিস্ফিয়ার, আর এটা সাউদার্ন হেমিস্ফিয়ার, দক্ষিণ গোলার্ধের। দক্ষিণ গোলার্ধের আর উত্তর গোলার্ধের, উত্তর গোলার্ধের চিত্র হলো এই উত্তর গোলার্ধের এটা। হ্যাঁ, এটা এটা ঠিক, এটা উল্টো। আর এটা হলো কি? এটা উত্তর, এটা হলো দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ এটা আর এটা। থ্যাংক ইউ।